গাইস শুভ সকাল। রমজানের 6 নম্বর রোজা, 5 নম্বর রোজা আমি ভিডিও করতে পারিনি কারণ গিয়েছিলাম কলকাতা। আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ভাই। ভোরবেলায় বেরিয়েছিলাম কলকাতা, বাড়ি ফিরেছি কটায়, সন্ধ্যা 7টার সময়। আমার রাস্তাতে ইফতার করতে হয়েছিল। যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর এখন যাবো হচ্ছে ফার্স্টে যাবো দোকান, তারপর আমাকে যেতে হবে ব্লকে বেকার ভাতা ফর্ম ফিল আপ করতে। হয়তো আমি বেকার নয়, কিন্তু সরকারি তো কোনো কাজ করি না, তাই না? কিন্তু আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ওই টাকাটাতে আইফোন কিনবো। মানে প্রথমত ভেবেছিলাম যে আমাদের হবে না, কারণ আমি ভাই কৃষক বন্ধু, ভাই কৃষক বন্ধু ফুল পেমেন্টে পাই। মানে কৃষক বন্ধু মাসে 10,000 টাকা মমতার, আর মোদি দেয়, মোদি যেটা আছে কেন্দ্র সরকার দেয় 6,000 টাকা। মানে আমার ভাই 3 একর যেটা বলে না, 3 একরের থেকে আমার বেশি আছে, তার জন্য আমি ফুল টাকাই পাই। তো ওদিকে হচ্ছে 18,000, সরি 16,000, আর এদিকে মনে হয় 18,000। টোটাল ভাই মিস করলে হবে 35 প্লাস 30,000, মানে 30 প্লাস। এই টাকাটা ভাই অনেক কিছু। বছরে 35 মানে হাত খরচার টাকাটা ওদিক থেকে বেরিয়ে যাবে। তখন ব্যাগের ভিতরে অল ডকুমেন্ট যেটা আছে সব ভরে নিয়েছি। আর এখন যাব দোকান থেকে আমার দাদা দোকান যাব, ওখান থেকে ফর্ম নেবো, ফিল আপ করে ব্লক। জানি না কতটা ভিড় হবে। যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে ভাই আমার আবার সে বিকেল হয়ে যাবে বা অন্য কোনো টাইমে যেতে হবে। কারণ 26 তারিখ এটার নাকি শুনছি লাস্ট ডে। প্রথমে বলছিল নাকি যারা কৃষক বন্ধু পায় তাদের হবে না, তার জন্য আমি অত হ্যাডেক নিয়ে নিই যে আমি তো কৃষক বন্ধু পাই, আমি একদিকে পাই, ওটা হয়তো দেবে না। তারপর বলছে নাকি যদি কেউ মাসিক ভাতা পায় তাহলে ওটা হবে না। কিন্তু আমাদের কৃষক বন্ধু তো মাসিক ভাতা নয়, মাসিক ভাতা নয়, ওটা 6 মাস পর পর টাকাটা দেয়। এর জন্য ভাই ফাইনালি দোকান। আমার হাত পা চলছে না ভাই, কাল যা কষ্ট হয়েছে না, লাগছে এগুলো ওই দেখো। তুমি কি করছো? তা সকালবেলায় দুয়া করবে, খদ্দের কোথায়? একটা খদ্দের নেই। এটা হচ্ছে মঙ্গলবারের জামাই, খড়াইলা জামাই, টোটোয়াইলা জামাই, সাইকেল আইলা জামাই। জামাইকে দেখা হবে এখন, জামাই পাবে না মঙ্গলবার এলাকায়, এরকম জামাই পাবে না। ও বহুত কিছু মালিক রাখ দিনি, রেখে দিনি। যাই, এখন ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেটা আমার দেখানো যাবে না কারণ ভাই অ্যাডমিট দেখেছিলাম বলে একদিন স্ট্রাইক করেছিল, এবং কিছুই দেখো না। এখন যাবো হচ্ছে কোথায় রে, ব্লকে গিয়ে শ্বশুরবাড়ি। তোমার এতদিন আমার মাধ্যমিকের রেজাল্টটা কাজে এলো ভাই, বুঝতে পারছি ওটা কাজ এতদিনে হচ্ছে। সব কষ্ট হচ্ছে, এরা মাধ্যমিক দিয়েও এখনো টাকা পাচ্ছে না। বয়স হয়নি, এখনো বাচ্চা করছি। চাচা অফিস চলো, চাকরি করতে 3,000 টাকা পাবো। লেচা বেচে ইনকাম করবো। এই দেখো টেপ দিয়ে লেচা বিক্রি করছে, মাপে নি গো। হ্যাঁ 18,000 টাকা, 18,000। মারামারি চলছে এখানে, বিরাট মারামারি। ছেলেটা পড়ালেখা করছে তো, অ্যাটেস্টেড বলতে পারছে না, বলছে সই করে দেবে। এটা অ্যাটেস্টেড বলতে তো ফোন নাম্বার টাকা যায়নি তো, তাই ঠিক আছে। এখানে যেটা জমা নিচ্ছে ভাই, এত পরিমাণে ঘ্যাম দেখাচ্ছে না, কি বলবো, মনে হচ্ছে যেন IPS অফিসার হয়ে গেছে। এতদিন বুঝতে পারলাম মাধ্যমিক যারা পাস করে তাদের কষ্টটা কী, কিন্তু আমি ভাই মাধ্যমিক পাস ভাই, আমি আরও পড়েছি, যার জন্য না আমি মাধ্যমিক পাসে, মানে ওরা তো ওইগুলো চেয়েছে শুধু বয়সটা দেখার জন্য। আর এখানে আমাকে এই স্লিপটা দিয়েছে, বাট 3বার আমাকে ঘোরালো ভাই, এত পরিমাণে ঘ্যাম দেখেছে ভাই, মেজাজ এরকম নরম করে বলবো, ভালো লাগে না, কি বলো? চলো গাইস, যাই হোক, একদিকে কাজ কমপ্লিট। আর এখন দোকানে আসতে, দোকানে একটা মানে পারফিউম লাগবে। এই ছেলেটা বোঝা খালি তার জন্য বোঝাবা গোলাপি রঙের নেবে, মানে সেন্ট। এটা কমলা আছে, এটা গোলাপি। চলো এবার ইয়েটা নেবো, কি বলে, ফস। চলো এখন আমরা যাচ্ছি স্মার্ট পয়েন্ট। আর ওইদিকে পিছনে দেখো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক এইচএস সরি পরীক্ষা হয়ে গেল। এইচএস পরীক্ষায় ভাই আমার একটা জিনিস খুব মনে পড়বে, যখন আমার সেকেন্ড পরীক্ষা ছিল ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, মনে হয় ইংলিশ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাই, আমার চোখে পানি চলে এসেছিলো। ফার্স্ট বেঞ্চিতে পড়েছি, আর যেগুলো পড়ে গেছে একটা আসেনি, যা কোনো রকমে পাস করে গেছিলাম। বলছে ফার্স্ট পেজিতে ফার্স্ট পাই লাল
যাই কাজ পেয়ে গেছি। এটা সান নেবে? সেই সান, সেই সান, সেই সান। দুটো ভেঙে যাবে। আর যখন তুমি বাথরুমে যাও সেই সেন্টারে যাবে না? সেই সেন্টটা ভালো সেন্ট। এখান থেকে এটাই পেয়েছি, দেখা যাক কম দামের মধ্যে আর কি পাওয়া যায়। কম দামের মধ্যে নাই হয় থেকে 10 টাকায়, সব থেকে এটা দাম হচ্ছে 99, বাট আমার কাছে নিয়েছে 97 টাকা। দেখলি দা, আমি অ্যালার্ম করে 2 টাকা ছাড়। ভাই সেই সেম। এখন গোসল করা কমপ্লিট, আর এখন বসে বসে কোরআন পড়বো, কারণ আজকে হবে 5 পড়া। কালকে আমি পড়তে পারিনি, কাল কলকাতায় গেছিলাম, জানো তো, টেগিনি। ওকে বলো কত পড়া? 5+। তোর কত? হ্যাঁ আর এখন কোরআন পড়া কমপ্লিট করে বাড়ি এসে কোনো রেস্টেরও হবে না, কারণ কালকে দোকানে মাল নিয়ে এসেছি, আর আজকে যাবো সেই মালগুলো ভালো করে গুছাতে। ভাই যারা ভাবছো ঈদের শপিং করে চলেছে আমার দোকানে, 1,500 টাকা শপিং করলে একটা টি শার্ট ফ্রি, যে অফারটা অনেক আগে ছিল, মাঝে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার নতুন করে চালু করে দিলাম। অবশ্যই ভিজিট করো। নতুন আর বাস স্ট্যান্ড আর ব্লক মানে ঠিক মাঝখানে হচ্ছে আমার দোকান, ওয়াইটি জংশন। অথচ তোমরা যদি কেউ ম্যাপে সার্চ করো ওয়াইটি জংশন, তাহলে আমার দোকানটা চলে আসবে। আর এখন দোকানে আমাদের কী হচ্ছে দেখো, ওখানে কড়াই হ্যাঙ্গার লাগাতে হলো, এগুলো লাগিয়ে দিয়েছি, আর এখানে ক্যামেরাটা সেট করছি। আমাদের মিস্ত্রি কন্ট্যাক্ট বলে কাজ করছে ও। আর এই দেখো আমার একটা ভাইপোর, মানে আর একটা মিস্ত্রি, এটা হচ্ছে ড্রিল। সব ফ্রিতে চলছে এখন। আর এটা হচ্ছে আমার চেঞ্জিং রুম। যাই হোক, বাড়ি আসার পরে এখন আসরে নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে গ্রামের দো মাঠে, কারণ এই সময়টা কাটানোর জন্য প্রত্যেক দিন আমরা এই দো মাঠে যাই। এই 1 মাস, তারপরে কিন্তু এই মাঠ দিয়ে আর আসবো না, আবার হয়তো 4-5 মাস পরে আসবো, মাঝে মাঝে একবার করে। আমি ডেলি আছি, ওর কাজ ধান্দা নাই। আর এইদিকে হয়তো কোনো মেয়েকে ভালো লেগে গেছে, আসতে এদিকে কোথাও মেয়ে বাড়ি আছে বলে দেখি। তোর এক্সের বাড়ি না এদিকে? তা বাড়ি এদিকে কোথাও বাইরে হয়েছে বললাম। এই বাঁশতলায় তোর বাড়ি? এই তো এইটা হসপিটাল, ওইটা হসপিটাল। তোর এক্স এদের চাকরি করবে, চাকরি করবে। আর এখন আমাদের ঠাই কোথায় হয়েছে দেখো, মাঝ মাঠে এরকম সূর্যের তাপে এরকম একটা জায়গায়। আমাদের জমিটা দেখতে এসেছিলাম, কিন্তু এই মালটা জানে না, ওই জন্য চলে এসে ভুল করে, না আসতো না। সিরিয়াসলি বল, তো আসতেই না যদি বলো জমি দেখতে যাবো। আমি আসতাম, আমার চাং পালাতাম ওদিকে। হ্যাঁ, ওই জন্য এসব বললে হবে না কাউকে, নিয়ে চলে এসো। যেমন বিয়ে, কাউকে বললে হবে না যে বিয়ে করবো, বিয়ে করে নাও, তারপরে বলবে হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 5:23। আজকে কটে রে? 5:43, আর 44 মনে হয়, 44। আজকে হচ্ছে 44, আছে হচ্ছে আর 21 মিনিট। আর এখন মাঠে থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ক্লাবের সামনে একটু এরকম করে মিসওয়াত একজন শিখিয়ে দিলাম, আমাকে এটা বলা। 44 আজান দেবে, তারপরে ইফতার হতে আর 10 মিনিট বলবে, বাড়ি যাবো, উজু করবো, ইফতার নিয়ে বসবো, খাওয়া দাওয়া এরকম করে চলবে এখন।